বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে আমি রিপন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমরা এক্সেলের সিম্পল এবং ডাইনামিক ড্রপডাউন লিস্ট নিয়ে কথা বলেছিলাম, আর আজকের ভিডিওতে আমরা ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট নিয়ে কথা বলবো। আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আপনারা যদি শুরু থেকে এক্সেল শিখতে চান তবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে এক্সেলের ভিডিওগুলি সিরিয়াল অনুযায়ী দেখা শুরু করবেন, কারণ এই টিউটোরিয়ালটি আমি একেবারেই বেসিক থেকে সাজিয়েছি। বরাবরের মতো বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানাতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ব্যানারের ঠিক ডান পাশে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের বাটন পেয়ে যাবেন। বাটনে ক্লিক করলেই পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। বন্ধুরা, আমি এখানে একটি ডাটা ফাইল তৈরি করেছি। এই ডাটা ফাইল থেকেই আমি আপনাদেরকে ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট বিষয়টি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। বাংলাদেশের যে কয়টি ডিভিশন আছে তার নাম আমি এখানে লিখে রেখেছি এবং প্রত্যেকটি ডিভিশনের নিচেই সেই ডিভিশনের জেলাগুলির নাম লেখা আছে। এবং বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিভিশন নেম এবং ডিস্ট্রিক্ট নেম লেখা আছে। এই ফাইলটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এই কলামে যে ডিভিশন থাকবে, পাশের এই কলামে সেই ডিভিশনের জেলাগুলির নাম থাকবে এবং প্রথম কলামটিতে যখন ডিভিশন নেম পরিবর্তন হবে, সাথে সাথে দ্বিতীয় কলামটিতেও জেলাগুলির নাম পরিবর্তন হয়ে সংশ্লিষ্ট ডিভিশনের জেলাগুলির নাম অটোমেটিক্যালি চলে আসবে। আর এভাবে যে ড্রপডাউন লিস্ট কাজ করে থাকে সেটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট। এখানে প্রথম ড্রপডাউন লিস্টের উপর ডিপেন্ড করে দ্বিতীয় ড্রপডাউন লিস্টের ইনফরমেশন অটোমেটিক্যালি পরিবর্তিত হবে, আর এ কারণেই এই ড্রপডাউন লিস্টকে ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট বলা হয়। প্রত্যেকটি ডিভিশনের সাথে সেই ডিভিশনের জেলাগুলির মিলবন্ধন তৈরি করার জন্য সর্বপ্রথমে আমরা নেম ম্যানেজারের মাধ্যমে নেম তৈরি করব। বন্ধুরা, নেম কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আমার আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি। এখানে ঢাকা ডিভিশনের জেলাগুলিকে সিলেক্ট করলাম। এরপর এই যে নেম বক্সের ভিতর নেমটি চেঞ্জ করে ঢাকা করে দিলাম এবং এন্টার করলাম। দেখেন, নেম বক্সের ডাউন অ্যারো ক্লিক করলে আমার নেমটি কিন্তু এখানে শো করছে। আবার এই ফর্মুলাস ট্যাবের নেম ম্যানেজারে ক্লিক করলেও দেখেন এখানে আমাদের নেমটি শো করছে। আমি এটাকে কেটে দিলাম। এখানে ক্রিয়েট ফ্রম সিলেকশন থেকেও আমরা নেম তৈরি করতে পারি। এবার আমি চিটাগাং ডিভিশনের পুরো কলামটিকে সিলেক্ট করলাম এবং ফর্মুলাস ট্যাবের ক্রিয়েট ফ্রম সিলেকশন এখানে গিয়ে, যেহেতু চিটাগাং লেখাটি টপে আছে দেখেন, সেহেতু আমরা এখানে টপ রোতে টিক মার্ক দিয়ে ওকে করলাম। এবার দেখেন এখানে ঢাকার সাথে কিন্তু চিটাগাং চলে আসলো এবং এখানেও আমি যদি নেম ম্যানেজারে ক্লিক করি তাহলে এখানে দেখেন চিটাগাং ডিভিশনটিও চলে আসলো। এখন আমরা বাকি ডিভিশনগুলির নেম একই সাথে তৈরি করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে
প্রত্যেকটি ডিভিশনের কলামকে সিলেক্ট করব। এভাবে আমি প্রত্যেকটি ডিভিশনের কলাম সিলেক্ট করছি কন্ট্রোল চেপে ধরে, এবং সবগুলি আমার সিলেক্ট করা হয়ে গেল। এবার আমি কন্ট্রোল ছেড়ে দিলাম। এবার আবার ক্রিয়েট ফ্রম সিলেকশন থেকে আগের মতো টপ রো টিক মার্ক দিয়ে ওকে করব। দেখেন এবার নেম ম্যানেজারের সকল ডিভিশনের নেম শো করছে। এই যে প্রত্যেকটি ডিভিশনের নেম শো করছে। আমি এটিকে ক্লোজ করে দিলাম। নেম ম্যানেজার থেকে নেম তৈরি করার বিষয়টি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি পাশের শীটে যাব। দেখেন এখানে ডাটা ফাইলটি হরিজন্টালি আছে। এর আগের ডাটা ফাইল দেখেন এখানে কিন্তু ভার্টিক্যালি ছিল। এই যে ডিভিশন নেম, ডিস্ট্রিক্ট নেম এখানে ভার্টিক্যালি ছিল, আর এই ডাটা ফাইলটিতে ডিভিশন নেম এবং ডিস্ট্রিক্ট নেম কিন্তু হরিজন্টালি আছে। ডাটা ফাইলগুলি ভার্টিক্যালি না হয়ে যদি এভাবে হরিজন্টালি লেখা থাকতো, সেক্ষেত্রে আমরা যেভাবে নেম তৈরি করতাম সেটাও আপনাদেরকে বুঝিয়ে বলছি। এক্ষেত্রে সবগুলি ডাটা এভাবে সিলেক্ট করার পর ফর্মুলাস ট্যাবের এই যে ফর্মুলাস ট্যাবের ক্রিয়েট ফ্রম সিলেকশনে গিয়ে এখানে টপ রোয়ের পরিবর্তে আমাদেরকে লেফট কলাম টিক মার্ক দিতে হবে, কারণ এখানে দেখেন ডিভিশন নেমগুলি কিন্তু লেফট কলামে আছে। তো আশা করি আপনারা নেম ম্যানেজার থেকে নেম ক্রিয়েট করার বিষয়টি সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে গেছেন, এবং আজকের পর আপনাদের নেম ম্যানেজারের মাধ্যমে নেম ক্রিয়েট করতে কোনো ধরনের প্রবলেম হবে না। তারপরও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার। এখন আসল কাজটি করব, তার জন্য আমি আমার মূল শীটে আবারও ফেরত আসলাম। আমি ডিভিশন নেমের এই সেলটিতে ক্লিক করব এবং এখানে ডিভিশনগুলোর ড্রপডাউন লিস্ট তৈরি করব। তার জন্য এই যে ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। এরপর অ্যালাউ থেকে সরাসরি লিস্টে চলে যাব। এরপর সোর্সে গিয়ে আমাদের সোর্স ডাটাগুলি অর্থাৎ ডিভিশনের নামগুলিকে সিলেক্ট করব এবং এখানে ওকেতে ক্লিক করব। দেখেন ডিভিশন নেমের নিচেই এই সেলটিতে কিন্তু ডিভিশনগুলোর ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। দেখেন আমাদের যতগুলি ডিভিশন আছে ঢাকা, চিটাগাং, খুলনা, ঠিক এখানেও ওই একইভাবে ডিভিশনগুলোর ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে ডিস্ট্রিক্ট নেমগুলি ইনপুট করব। একইভাবে ডিস্ট্রিক্ট নেমের এই সেলটিকে সিলেক্ট করে এখানে আমরা ডাটাতেই আছি, এখান থেকে ডাটা ভ্যালিডেশন অ্যালাউ থেকে সরাসরি লিস্টে যাব এবং সোর্সে চলে আসলাম। এখন সোর্সে আমি মাউসের কার্সরটি রাখলাম। এখানে আমাদের ইনডিরেক্ট ফর্মুলা ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি ইনডিরেক্ট ফর্মুলা সম্পর্কে না জেনে থাকেন তবে আমার 23তম ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখানে আমি ইকুয়াল টু দিয়ে ইনডিরেক্ট ফাংশনকে কল করব, ইনডিরেক্ট। এরপর যথারীতি ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পর ডিভিশন নেমের এই সেলটিকে সিলেক্ট করব। যেহেতু ডিভিশন অনুযায়ী জেলার নামগুলি আসবে, এই কারণে আমি এখানে সিলেক্ট করলাম। এরপর এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং ওকেতে ক্লিক করব। এখানে একটি কমান্ড আসছে, আমরা এটাকে ইয়েস করে দিব। আমাদের কাজটি কিন্তু শেষ হয়ে গেল। দেখেন আমি এখানে একটি ডিভিশন সিলেক্ট করব। আমি খুলনাকে সিলেক্ট করলাম। এখানে দেখেন খুলনার যে 10টি জেলা আছে সেটা কিন্তু এখানে শো করছে।
দেখেন খুলনার জেলাগুলি শুধুমাত্র এখানে শো করছে। আবার খুলনার পরিবর্তে এখানে যদি আমি ঢাকা সিলেক্ট করি তাহলে ডিস্ট্রিক্ট নেমে এখানে দেখেন ঢাকার যে জেলাগুলি আছে সেই জেলাগুলি কিন্তু ডান পাশে শো করছে। এখানে আমি চিটাগাং ডিভিশন সিলেক্ট করলাম এবং ডান পাশে ডিস্ট্রিক্ট নেমে কিন্তু চিটাগাং ডিভিশনের জেলাগুলির নাম চলে আসলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করতে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।